ওয়েলকাম ছোট্ট ছোট্ট সোনা বন্ধুরা, কেমন আছো? আমি অনেকদিন পর আজ ভিডিওতে এলাম ক্লাসে। দেখো, তোমাদের আজকে একটা নতুন বিষয় নিয়ে এসেছি। সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক, এই সাধারণ গুণিতকটা নির্ণয় করার সময় একটা পদ্ধতি আছে যেটা আমরা সচরাচর করে থাকি। তাছাড়াও আরও একটা পদ্ধতি আমি আজকে তোমাদের শেখাবো, যেটাতে খুব সহজেই অনেকগুলো, মানে একটা দুটো বার করতে গেলে আমরা যে সাধারণভাবে যেটা নিয়ম আমরা ব্যবহার করি সেই নিয়মটাতে হবে। কিন্তু যদি দুটো বা তিনটে কিংবা চারটে বার করতে বলে, তখন আমাদের অনেক বেশি অঙ্কটা করতে হয় এবং সেখানে অনেক বেশি সময় চলে যায়। তাই আমরা কম সময়ের মধ্যে ওই ৫টা ৬টা সাধারণ গণিতক কীভাবে করব সেটা আজকে আমি দেখাচ্ছি। প্রথমে আমি একটা যেটা আমরা সচরাচর ব্যবহার করি বা শেখাই বাচ্চাদের, সেই নিয়মটা দেখাই, তারপরে তার পরিপ্রেক্ষিতে ছোট নিয়মটা আমি দেখাচ্ছি। দেখো, মনে করো ৫ এবং ৯ এই দুটো সাধারণ গুণিতক আমাকে নির্ণয় করতে বলেছে। আমরা সচরাচর কি করি? ৫ এর গুণিতক এভাবে নির্ণয় করি। ৫ ৫ ২ ১০ ৫ ৩ ১৫ ৫ ৪ ২০ ৫ ৫এ ২৫ ৫ ৬এ ৩০ ৫ ৭এ ৩৫ ৫ ৮এ ৪০ ৫ ৯ ৪৫। এরপরে আমি ৯টা করব। ৯ গণিত ১ ৯ ২ ১৮ ৯ ৩-এ ২৭ ৯ ৪-এ ৩৬ ৯ ৫-এ ৪৫। এই আমরা একটা বের করতে পেলাম। এইটা মাত্র সাধারণ গুণিতক পেলাম। এর পরবর্তী সাধারণ গুণিতক পেতে গেলে আমাকে সেই ৯০ পর্যন্ত আমাকে এটাকে টেনে 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 নিয়ে যেতে হবে, যেখানে অনেক সময় বেশি লাগে। তো আমরা এই পদ্ধতিটা না করে এই দ্বিতীয় আর একটা পদ্ধতি করব। দেখো, এই দ্বিতীয় পদ্ধতিটা আমরা দেখাচ্ছি, যেখানে খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। আমরা লসাগু করে নেব। লসাগু ৫ আর ৯-এর লসাগু। ৫ আর ৯ লসাগু করলে এটা মৌলিক সংখ্যা, এটা যৌগিক সংখ্যা যাচ্ছে না। দুটোর মধ্যে যদি একটা মৌলিক সংখ্যা হয় যাবে না, তখন কি করে নেব? এটা গুণ করে দেব। ৯ ৫-এ ৪৫। এরপরে দেখো, লসাগু লিখবো। এটা লসাগু সমান ৪৫। এই ৪৫কে আমাকে যদি বলে দুটো নির্ণয় করতে, ২ পর্যন্ত গুণ করব। তিনটে যদি নির্ণয় করতে বলে, এইভাবে আমি গুণ করে করে যাব। চারটে বললে, চারটে যদি বলে তখন ৪ পর্যন্ত গুণ করব। উত্তর লিখে দেব যে ৫ ও ৯ এর সাধারণ গুণিতক সমান এই রাশিগুলো। যদি দুটো বলে দুটো লিখবো, তখন এইগুলো আর করার দরকার নেই। তিনটে বললে ৩ পর্যন্ত গুণ, চারটে বললে ৪, আরো বেশি বললে আরো বেশি গুণ করব। তো এখানে যতগুলো বের করেছি আমি সেগুলো লিখে দিচ্ছি। খুব সহজে, খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে। এরপর অনেকে এটাকে পছন্দ করে না, কিন্তু দেখো, আর একটা বিষয় বলে রাখি, যে আমরা এই যে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এই কথাটার মধ্যেই কিন্তু সাধারণ কথাটা গুণিতক, সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক। দেখো, এই দুটো কথার মধ্যে আমার কিন্তু এই কথাটাই লুকিয়ে আছে, সাধারণ গুণিতক। তাহলে এবার সেটা কিরকম গুণিতক? লঘিষ্ঠ, মানে ছোট, সব থেকে ছোট গুণিতক কোনটা? এই ৪৫টা। তাহলে সেই ৪৫কে আমরা যদি এবার গুণ করে যাই, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। দুটো, তিনটে, চারটে যটা বলবে খুব সহজে আমরা হয়ে যাবে। তাই এই নিয়মটা ব্যবহার করলে কোনো মতেই ভুল হবার কোনো সম্ভাবনা নেই।
ঠিক আছে? তাহলে আমাদের যখনই বলবে যে সাধারণ গুণিতক নির্ণয় করো, এরকম লসাগু করে নেব। লসাগু করার পর জটা বলবে, যদি বলে ৩ টে বের করো, ৩ বার গুণ করব, ৪ টে বললে ৪ বার গুণ করব, ব্যাস ওইটাই উত্তর হয়ে যাবে। ঠিক আছে? এই সহজ পদ্ধতিতে কত কম সময়ের মধ্যে তোমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এটা তোমরা একটু প্র্যাকটিস করে নেবে, তাহলেই সব অঙ্ক, সাধারণ গণিতের সব অঙ্ক পারবে। ঠিক আছে? এই অঙ্কটার পদ্ধতিটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।